নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা কলকাতা পুলিশের পরীক্ষার্থী রয়েছে, অর্থাৎ যারা কলকাতা পুলিশের পরীক্ষা দিয়ে বসে রয়েছিলে যে তোমাদের রেজাল্ট মাঠ কবে, তোমাদেরকে বারবার করে সাবধান করার পরেও তোমরা অনেকজন তো ভাবো না, হাসি মজাক করো যে চিরঞ্জিত স্যার কি বলছে। তো আজকে তোমাদেরকে কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিই যে তোমাদের জন্য আনন্দের খবর, আবার একদিক থেকে সাবধান বার্তা। কারণ তোমাদের জন্য যে কেস, অর্থাৎ ট্রান্সজেন্ডার কেস যে চলছিল, সেই কেস কিন্তু বাবু আজকে মিটে গিয়েছে। ঠিক আছে, এবার তোমাদেরকে বলি, তোমাদের কিন্তু আর নর্মাল বা এক্সপ্রেস ট্রেন নয়, তোমাদের এবার সোজাসুজি রাজধানী এক্সপ্রেসের মতো টানবে। ঠিক আছে, কবে পরীক্ষা হতে চলেছে, মেন কবে থেকে মাঠের জন্য প্রস্তুতি নাও। বাস্তব কথা সব বলে দিচ্ছি এখানে, এরপরেও যদি মাথায় না ঢোকে তাহলে আর জীবনও চাকরি বাকরি হবে না। ঠিক আছে, আর তার আগে আমি প্রত্যেক জনের কাছে বলছি, এই রকম ধরনের জিনিস আমি তোমাদের কাছে চাই। হবে তো? প্রত্যেকজন যারা কলকাতা পুলিশে পাসিং আউট দেখে নিতে পারো। ঠিক আছে, একদিন তোমাদের কাছে এরকম হবে তো, এভরি স্টুডেন্ট হবে তো এরকম। তাহলে প্রত্যেকজন তৈরি হয়ে যাও, এবার তোমাদের দিন আসছে। বোঝা গেল? একদিন এদের পেছনে পড়েছিলাম, তাই সাকসেস পাইয়েছি, এবং আজকে দেখো বিভিন্ন জায়গায় ডিউটি করছে। এবং জলজান্ত এইটুকু জেনে রেখো যে চিরঞ্জিত স্যার শুধুমাত্র এটা নয় যে ছাত্রছাত্রীদেরকে শুধু পড়ায়, তাদের পাসিং আউটও কিন্তু যেতে ভুলি না। যার তোমরাও একদিন নিমন্ত্রণ যেদিন করবে, যেদিন আমন্ত্রণ করবে, সেদিন তোমাদেরকেও যাবো এরকম ভাবে, ঠিক আশীর্বাদ করব। যেদিন ওকে আশীর্বাদ করেছিলাম, এই রকম দিনটা কিন্তু তোমাদের কাছে চাই। কারণ এবার স্যার ডেটগুলো পরপর পরপর বলুন, তোমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিই। এরপরেও যদি তোমাদের মত না গলে, একটা লাইক এবং একটা শেয়ার করে দিও প্রত্যেকজনকে। ঠিক আছে, রেজাল্ট কোনো কিছুর জন্য তোমাদের এই রেজাল্ট আর আটকাবে না। মুখ্যমন্ত্রী তো ডাইরেক্ট বলেই দিয়েছে যে তোমাদের জয়নিং পর্যন্ত করিয়ে নেওয়ার চেষ্টা করবে পুজোর আগেই। তো স্পষ্ট করে বলি, আজকে এই কেসটা উঠে যাওয়াটার পরিবর্তে তোমার কি মনে হয়? তুমি কিছু কি গ্রিন সিগন্যাল পাচ্ছ না? এরপরেও তোমার মনে হয় যে তোমার জন্য রিক্রুটমেন্ট দাঁড়িয়ে থাকবে? রেজাল্ট তোমাদের, তোমার কি বলে, জুলাইয়ের ফার্স্ট থেকে সেকেন্ড উইক এর মধ্যে এটা ধরে চলো। ঠিক আছে, ফার্স্ট উইক অফ কি সেকেন্ড উইকে ধরে চলো। এবং তোমাদেরকে বলি, তোমাদের মাঠ এটা কিন্তু সম্ভাব্য, নাহলে তো আবার অনেকজনের অনেক সমস্যা আছে। তো তোমাদেরকে বারবার করে বলছি, মাঠের জন্য কিন্তু সময় পাবে না। আগস্ট মাসের ফার্স্ট উইক ধরে চলো, তোমাদের মাঠ হতে চলেছে। আগস্ট মাস থেকেই তোমাদের মাঠ দিয়ে দেবে, এবং তোমাদের জুলাইয়ের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে রেজাল্ট, এবং যেদিন রেজাল্ট বেরোবে তার 15 দিনের মধ্যে তোমাদের মাঠ শুরু হয়ে যাবে। আর একটা জিনিসও তোমাদেরকে বলি, যারা কলকাতা পুলিশের জন্য খাটছো, তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের কিন্তু মাঠের জন্য বেশ ভালোই ডাকবে। ঠিক আছে, তোমার অ্যাপ্রক্সিমেট 15 গুণ প্লাস, মানে প্লাস মানে আরো বেশি ডাকবে, অ্যাপ্রক্সিমেট বলাটা সম্ভব নয়। তো যাই হোক, 15 গুণ প্লাস অনেক স্টুডেন্টই ডাকতে চলেছে, এটা আশা রাখছি। ঠিক আছে, সুতরাং তোমাদেরকে কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিই, যারা কলকাতা পুলিশের পরীক্ষার্থী রয়েছে, যাদের স্বপ্ন কলকাতা পুলিশ, কারণ কলকাতা পুলিশকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটা আলাদা জায়গা দিতে চলেছে। সুতরাং এরপরেও যদি তোমার মনে হয় যে স্যার আমি প্রিপারেশন থেকে বঞ্চিত থাকবো, প্রিপারেশন করব না, তাহলে ছেড়ে দাও। আর এরপরেও তোমাদেরকে আরো জানিয়ে দিই, আগস্ট মাসে যদি তোমার মাঠ হয়ে যায়, সেপ্টেম্বরের মিডিল করে তোমাদের এক্সামিনেশন হয়ে যাবে। একদম সেপ্টেম্বরের মিডিল বা লাস্ট ধরে চলো। ঠিক আছে, তোমাদের এক্সামিনেশন, যেটা শুনলাম কিছু জেনে শুনি তোমাদেরকে বললাম, তাই তাড়াতাড়ি তোমাদেরকে সাবধান বার্তাটা দিতে এলাম যে ভাই কেস মিটে গিয়েছে। অ্যাজ এ বড় দাদা, অ্যাজ এ টিচার হিসাবে আজকে 15 বছর পড়াচ্ছি, এবং তার মধ্যে আজকে 6 বছর কিন্তু তোমাদের সাথে আমি অনলাইনে রয়েছি। এবং অনলাইনে আজ পর্যন্ত যেটা বলেছি, কম বেশি দেখো, সরকার যেটা যা কিছু ভাবে সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরি। তার একটাই কথা, যে তুমি আগে থেকে সাবধান হয়ে যাও। যারা আমার কথা শুনে সাবধান আছো, তোমরা মাঠ করো, আর যারা মাঠ করোনি তারা কিন্তু মাঠ কমপ্লিট করো। আর একটা জিনিস, তোমাদের কিন্তু এই কলকাতা পুলিশ থেকেই হতে চলেছে সেন্ট্রালাইজ, অর্থাৎ তোমাদের মেনের পরীক্ষা
পরীক্ষার প্রশ্ন কিন্তু সেন্ট্রালে কোশ্চেনের মতো বেশ কঠিন হতে চলেছে। ঠিক আছে, আমি তোমাদের জন্য বলেই দিয়েছিলাম আগের দিন, গত 48 ঘন্টা একটা অফার তোমাদের জন্য রাখবো। 899 টাকা নয়, পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ ব্যাচ মহারুদ্র 4.0 অনলাইন ব্যাচ কেবলমাত্র 499 টাকা এক্স্যাক্টলি। তুমি আগামীকাল 6 PM অর্থাৎ সন্ধে 6টা পর্যন্ত এই অফারটা পাবে। ঠিক আছে, তোমাদেরকে জানিয়ে দিই আগামীকাল থেকেই এই মহারুদ্রের ব্যাচ ক্লাস শুরু। 8টা থেকে, রাত্রে 8টা থেকে আগামীকাল ক্লাস শুরু। একদম কি কি লেখা আছে দেখো, বেসিক টু অ্যাডভান্স, ভালো করে দেখে নাও, সবকিছু লেখা আছে এখানে। বেসিক টু অ্যাডভান্স, সপ্তাহে 7 দিন ক্লাস, ক্লাসের পরে রেকর্ডিং ক্লাস, প্রত্যেকটা ক্লাস 8টা থেকে বলে দেওয়া আছে দেখো। ক্লাসের পরে রেকর্ডিং ক্লাস যা লাইফ টাইম পর্যন্ত তোমার কাছে থাকবে। প্রতিটা সাবজেক্ট ওয়াইজ অভিজ্ঞ টিচার, মক টেস্ট প্রত্যেক সপ্তাহে, পরীক্ষা ভিত্তিক। এই কলকাতা পুলিশ স্পেশাল তুমি এত মক টেস্ট পাবে না, তো তুমি কল্পনা করতে পারবে না তোমার মক টেস্টের দামই তোমার কত বেশি। এটা তো একদম ফ্রি বলতে পারো, কারণ যে মক টেস্টগুলো দেবো, যে 7 জন টিচার তোমাকে ক্লাস করাবে, এগুলো চারটিখানি ব্যাপার নয়। ঠিক আছে, তবে পার মান্থ 130 টাকা বেতন, এটা আপ টু ইন্টারভিউ। এটা তো তোমরা জানো বরাবর। তো যারাই ভর্তি হবে হারি আপ, আমি আবারও বলছি। এবং এই কলকাতা পুলিশের সাথে সাথে তোমাদেরকে আপকামিং এই ব্যাচ থেকে WBP, ঠিক আছে, আপকামিং এক্সাইজ, সব কনস্টেবল, পঞ্চায়েত, এই 3টে ব্যাচকে আমি কিন্তু কভার করিয়ে দেবো। এবং যারা রেল লাগে তাদের 100-200 টাকা এক্সট্রা বেশি লাগে। ঠিক আছে, তো আমি বারবার করে বলবো হালকাভাবে নেবে না। যারাই ভর্তি হতে চাও তোমরা ডেফিনেটলি কিন্তু এই যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নম্বরে কিন্তু একটু যোগাযোগ করে নাও তাড়াতাড়ি, ইমিডিয়েট। কেবলমাত্র 100টা সিটের জন্যই। আগের দিন 100টা সিট দিয়েছিলাম, তখন কিন্তু ওটা পূর্ণ হয়ে গেছে। তো এই 100টা সিটের মধ্যে ইমিডিয়েট তোমাকে সম্পূর্ণ তৈরি করে নেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, তোমাকে আমি এইটুকু বলতে পারি যে তোমাকে যেটা আমি দেবো সেটা তুমি পশ্চিমবঙ্গের তাবৎ ইনস্টিটিউট যারা নিজেকে, কারণ পশ্চিমবঙ্গে এত সিলেকশন কারো কাছে আছে তোমাদের চিরঞ্জিত স্যারের মতো? হ্যাঁ, হতে পারে কম টাকায় পড়াতে পারি, এত সিলেকশন তুমি কারো কাছে দেখতে পাবে না। তো এবার তোমার ব্যাপার, তুমি কার কাছে পড়বে। তবে হ্যাঁ, তোমার দায়িত্ব নেবো, বেসিক টু অ্যাডভান্স করিয়ে তোমার দায়িত্ব নেবো, লিখেও দিয়েছি বাবা, বেসিক টু অ্যাডভান্স। ঠিক আছে, এখনো যে সময় আছে, আমি তোমাকে এই 3 মাস 3.5 মাসের মধ্যেই তৈরি করে নেবো। ঠিক আছে, আর যারা মাথা খারাপ করা আর একটা অফার আমি তোমাদের দিয়েছি, যারা ব্রাঞ্চে পড়বে, যা তোদের জন্য কেউ যদি দিতে পারে পশ্চিমবঙ্গে এত কম টাকায়, তো কি বলবো। হ্যাঁ, তবে তার সাকসেস থাকা চাই ডেফিনেটলি। 1 জুলাই থেকেই রানাঘাট, বারাসাত, বর্ধমান, পাঁশকুড়া, কাটোয়া মাত্র 999 টাকায় অল কনস্টেবল এবং পঞ্চায়েত, নার্সিং, ANM, GNM এইগুলো কিন্তু মাত্র 999। আর যারা এসআই টেসআই নেবে তাদের একটু বেশি লাগে, তাদের তোমার 5,000 টাকার পরিবর্তে 4,999 টাকা লাগতো, কিন্তু সেটা আর লাগবে না। তার পরিবর্তে মাত্র 1999 টাকা লাগবে। এটা হচ্ছে এসআই লেভেল। ঠিক আছে, এসআই এবং কনস্টেবল গুলো মাত্র 999 টাকা। ভর্তি ফির সাথে যেটা মান্থলি ফিস আমাদের লাগে তোমার 600, মানে 650 টাকা, সেটা তো ধরো টিউশনি ফিস। বাকি টিচাররা পড়ায়, সেখানে আমার জায়গার দাম দিতে হয়, যে লজে পড়ায় তারা কত টাকা করে নেয় পার ডে। তো সবকিছু দেওয়ার পর আমার কিছু থাকে না। যা প্রত্যেকটা ছাত্রছাত্রী যদি এইগুলোতে বাড়ি হতে পারিস, এটার সাথে আরেকটা সুযোগ আছে, আর একটা অফার কি স্যার, এই 999 টাকার পরিবর্তে যেমন অফলাইনে পড়তে পারছো, তার সাথে তোমার অনলাইনের যে কোর্সটা, যেটা তোমার এই মহারুদ্র, যেটা এক্ষুনি দেখে এলে, এই যে এইটা 499 টাকা যে ব্যাচ, এটা সম্পূর্ণ ফ্রি থাকবে। তাহলে তুমি ভাবো যে তুমি মাত্র 500 টাকায় তুমি পড়ার সুযোগ পাচ্ছ, বাস্তব কিনা? মাত্র 500 টাকাতে তুমি পড়ার সুযোগ পাচ্ছ। তো আর এর থেকে কি চাই? তবে হ্যাঁ, এই ব্রাঞ্চগুলোতে লিমিটেড আছে। তুমি যদি কালকে সন্ধ্যে 6টার মধ্যে জানাতে পারো, তবেই আমি কিন্তু 999 করতে পারবো, আদারওয়াইজ নয়। বোঝা গেল? যারা সমালোচনা করা তারা করবে, আর যে ভর্তি হওয়ার সে মধ্যে ঠিক নেপই মারে দই। এবার চিরঞ্জিত স্যারের সাকসেস আর বলা লাগবে না, ওই যে জলজান্ত চোখের সামনে দেখিয়ে দিলাম যে তারাই ভর্তি হবে যারা আমাকে এই জিনিসটা দিতে পারবে। আমি আবারও বলছি, এইরকম ভাবেই তোমাকে দেখতে চাই, আমি। হবে তো?
যদি তুমি এটা বলতে পারো যে হ্যাঁ স্যার আমি করে দেখাবো, তাহলে আমি আমার জান লাগিয়ে দেবো, রক্ত বেরিয়ে যাবে, তবু তোমার সিলেকশন করিয়ে ছাড়বো। এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা, তোমার সম্পূর্ণ দায়িত্ব নেবো। মা বাবাকে কথা দাও, কষ্ট মষ্ট করে 499 টাকা একটু জোগাড় করে নাও, অনলাইনটাই অ্যাডমিশন নাও, যারা পারবে অফলাইনে ভর্তি হয়েছে, অফলাইন হলে অনলাইন এমনি ফ্রি পাবা, ঠিক আছে? যার যেখানে, আর এছাড়াও তো যে ব্রাঞ্চগুলো দেখতে পেলি পাশে লেখা আছে, ওগুলো 20 জুলাই থেকে ওগুলোর জন্য অ্যাডমিশন এখন থেকে করে রাখতে হবে, ঠিক আছে? তো হবে তো এরকম ভাবে, আশা করি হবে। তাহলে আরেকবার যারা ব্রাঞ্চটা দেখতে চাস, এই দেখ, বোলপুর, চুঁচুড়া, মালদাহ, বহরমপুর, সোনারপুর, এই এতগুলো ব্রাঞ্চ কিন্তু এখন থেকে, এইগুলো 20 জুলাই থেকে হবে। তো এইগুলোর নাম লেখানো চলছে। যারা ভর্তি হতে চাস তারা এখন অনলাইনটাই ক্লাসটা শুরু করে দে, অনলাইনে পেমেন্টটাই কর, তোকে আমি অফলাইনে ডেকে নেবো 20 জুলাই থেকে, তার আগেই অনলাইনে গ্রুপে মেসেজ দিয়ে তোকে ডেকে নেবো। তো ইমিডিয়েট তারাও অনলাইনে ভর্তি হয়ে যা, ঠিক আছে? বাকি আমি দায়িত্ব নেবো। একদম হাতে সময় কম, লোকের কথা শুনিস না। কিছু জানতে পারলাম বলে তোদের সামনে বলতে এলাম, কেস মিটে গিয়েছে, তার সাথে সাবধানটা করে দিলাম, ঠিক আছে? অল দ্য বেস্ট। আর মুখ্যমন্ত্রী তো একদম জয়েনিং করার জন্য রেডি আছে। অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।